অন্ধকারে জায়গাটা এরকম হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্যানার্জিজ। আমি দীপিতা। আজকে শনিবার অ্যান্ড অ্যাজ প্রমিসড আমরা তিনজন আজকে বেরিয়ে পড়েছি, উইকেন্ড বলে কথা। আর তোমরা লাস্ট উইক থেকে যারা আমাদের চ্যানেল ফলো করছো তারা জানো যে আমি লাস্ট উইক থেকে বলছি একটা জায়গায় যাব, কিন্তু আগের সপ্তাহে যাব করে যাওয়া হয়নি। আমরা নেকলেস রোড গেছিলাম কারণ সেটা সপ্তাহের মাঝখানে ছিল। তো ফাইনালি আজকে শনিবার বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 4:30। যে জায়গাটায় যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি 50, আর মোটামুটি যেতে লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে পৌঁছাতে। যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে আন্ডার দ্য মুন। এবার আমাকে জিজ্ঞেস করো না যে জায়গাটার নাম আন্ডার দ্য মুন কেন, জানি না, সেটার উত্তর আমারও জানা নেই। আমিও জানতে চাই, জানতে পারলে নিশ্চয়ই তোমাদেরকেও জানাবো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি। আশা করছি সূর্য ডোবার আগে পৌঁছে যাব, কারণ সানসেটটা দেখার ইচ্ছে আছে ওখানে। ওখানে একটা সুন্দর লেক আছে শুনেছি। আমাদের কিছু বন্ধুরা গেছিল ওখানে বেশ কয়েক মাস আগে, তখন থেকে ওদের কাছে ছবি টবি দেখে তবে থেকেই যাওয়ার খুব ইচ্ছে, যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে রওনা হলাম। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা এই তো এক্সিট 9 দিয়ে গেলে হচ্ছে ওয়ারাঙ্গল, আর একটা দিয়ে বেরোলো দেখলাম বিজয়ওয়াড়া, আর আরেকটা গুলো হচ্ছে নাগপুর। রাইট, আর আমরা বেরোবো হচ্ছে এক্সিট 8 দিয়ে। হ্যাঁ, আমরা বেরোবো এক্সিট 8 দিয়ে, আর 18 কিলোমিটার ফ্রম নাও। কারেক্ট। তো আজকে রাস্তায় প্রচন্ড ভিড়, মানে ভিড় বলতে গেলে রাস্তায় প্রচুর বেশি গাড়ি। এত গাড়ি এই সাইডটায় দেখা যায় না। এই সাইডটা আমি এসেছি জেনারেলি 2 থেকে 3 বার, কিন্তু এতটা ভিড় আমি দেখিনি প্রাইভেট কার। মানে সবাই বোধহয় উইকেন্ড স্পেশাল বেরিয়েছে, হতেই পারে উইকেন্ড। তো যাই বলো তাই বলো, ওয়ারার জিন্দাবাদ, মানে ড্রাইভারস প্যারাডাইস এটাকেই বলা হয়। এটা ফ্যাক্ট, ওয়ারার ইজ ওয়ারার। মানে যারা হায়দ্রাবাদে থাকে, গাড়ি নিয়ে যারা এদিক ওদিক করো, তারা জানবে ওয়ারারের মতন রাস্তা হয় না। ফ্যাক্ট। এই হচ্ছে এক্সিট 8। আমরা এবার এক্সিট 8 দিয়ে লেফট নেব, আর 1.9 কিলোমিটারে আমাদের এক্সিট 8 আসছে। এই আবার আমরা ঢুকছি এক্সিট 8-এ। ওয়ারারকে ডান দিকে রেখে আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। সূর্য ডোবার পালা সে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে ধরনী স্বপ্নের দেস্ত। ব্যস্ত ব্যস্ত। রাস্তাটা তো দারুণ। হ্যাঁ, রাস্তাটা সত্যি সুন্দর। সামনে থেকে কিন্তু বাদিক জানি দেখিনি। দুপুর আসলে আরো বেটার, কিন্তু তখন গরমের মধ্যে শেষ হয়ে যায়। রাইট, এখন যা গরম পড়েছে হায়দ্রাবাদে, দুপুরে বেরোনোর কথা ভাবলেই আতঙ্ক। এই প্যাচটা একটু খারাপ আছে। হ্যাঁ, তো সবাইকে একটু দেখে শুনে চালাতে হবে। কারেক্ট। এখানে রাস্তাটা কিন্তু ন্যারো আছে এবং ভালোই এবড়ো খেবড়ো, উঁচু নিচু। সেটা গাড়ির দুলুনি দেখে আশা করি সেটা বুঝতে পারছো।
This is the view. Sunset হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ আগে। সো তোমাদের নাম? সৌরভ। তুষার। বাহ, দুজনেই এখানকারই বাসিন্দা এবং দুজনের রাইডস গুলো দেখে নাও একবার। ওদের সঙ্গে হঠাৎ এখানে দেখা হয়ে গেল। হ্যাঁ, হঠাৎ দেখা হয়ে গেল যে এরকম জায়গাতে যে বাঙালির সঙ্গে দেখা হবে, এটা ভাবাটাই অদ্ভুত। বাঙালি এখন সব জায়গায়। তো এবার আমাদের ফেরার পালা। এখানে দুজন সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়ে গেল। আর বাঙালি যে জায়গায় যায় সেখানে একটু আড্ডা হবে না তা বললে হয়? আর আমাদের এস ক্রস যা সার্ভিস দিল, ওফ ফাটাফাটি। এবড়ো খেবড়ো রাস্তাতেও ঠিক টেনে বেরিয়ে গেল। ওইখানে একটা গেট মতন আছে, তোমরা ভিডিওতে দেখেছো হয়তো। ওইখানটা একটা সিমেন্টের এতটা উঁচু জায়গা। এবার আমরা ওখান থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে লোকে গাড়ি নিয়ে ঢুকেছে, বাট ওই জায়গাটা এমন অডভাবে উঁচু যে মানে আমার অ্যাকচুয়ালি খুব ভয় লাগছিল, রিস্কি লাগছিল যে গাড়িতে না বাড়ি খেয়ে যায়। তো আমরা অ্যাকচুয়ালি হেঁটেই চলে আসছিলাম, অনেকটা এগিয়েও এসেছিলাম গাড়িটা রেখে বাইরে। তারপর স্নেহময়ের কি মনে হলো যে ব্যাক করে গেল, যে দেখি গাড়ি যখন ঢুকেছে আমাদের থেকে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে গাড়িও ঢুকেছে। সো লেটস টেক দ্যাট রিস্ক বলে একটু রিস্ক নিয়েই গাড়িটাকে ঢোকানো হলো। অ্যান্ড বলতে নেই, আরামসে ঢুকে গেছে, খুব একটা অসুবিধা কিছু হয়নি। তো গাড়িটা এখানে রেখেছি। এই যে ঝাউবনটা দেখা যাচ্ছে এর ভিতরেও অ্যাকচুয়ালি ঢোকা যায়, এর ভিতরে ঢুকে খুব ভালো ফটোগ্রাফি করা যায়। বাট বিকজ ওখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ওখানে আরেকটা ওদিক দিয়ে রাস্তা আছে যেটা দিয়ে গিয়ে বাইক নিয়ে ঢুকতে হবে ওদিকে। তো এখন যেহেতু কিয়ান আছে, আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা আর এইবারে গেলাম না। বাট এটা মাথায় রইলো, অবশ্যই আরেকবার আসবো, তখন আমরা ওই দিক দিয়ে গিয়ে ভিতরটা ঢুকে আরো ফটোগ্রাফি করব। পুরো নিঝুম। হ্যাঁ, আর বলে রাখি একটা কথা, সন্ধ্যের পর কিন্তু এখানে কোনো লাইট পোস্টেই কোনো আলো নেই, পুরোটাই তোমার গাড়ি বা বাইকের হেডলাইটের কাজ। বেটার বেশি লেট না করা, একদম। অন্ধকারে জায়গাটা এরকম হয়ে যায়, মানে আরো ডেন্টস এন্ড ইয়েগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবে অন্ধকারে। আরেকজনকে দেখো বাড়ি এসে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই যে প্লাস্টিকের খেলনার গাড়িটা, এটা নিয়ে সমানে এমন পায়ের মধ্যে ঘষাঘষি করছিল, দিয়ে ডান পাই তো হলো, ডান পায়ের বুড়ো আঙ্গুলের কাছে পুরো কেটে রক্তারক্তি কাণ্ড। এবার ওর একটা ব্যাপার আমি দেখেছি, এই প্রথমবার যার হাত পা কাটলো তা নয়, তো ওর যেটা আমি প্রথম থেকে লক্ষ্য করেছি, ফার্স্ট যখন ও পড়ে গেছিল একবার কলকাতাতে আমাদের বাড়িতে গিয়ে, ছাদে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে দুটো হাঁটুই ছিলে গেছিল। এইবার তখন ওকে অনেক ওষুধপত্র দিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়ে সব কিছু করা হলো, বাট ওর কান্না কিছুতেই থামছে না, ঠিক আছে। তারপর সামহাও আমার মনে হলো কি দেখি তো একবার, তোকেই দেখাচ্ছি। তখন ভাবলাম যে একবার দেখি তো একটা ফুল প্যান্ট পরিয়ে। আমার সামহাও মনে হয়েছিল, হ্যাঁ আমার সামহাও মনে হচ্ছিল যে হ্যাঁ মানছি ব্যথা লেগেছে সেই জন্য কাঁদছে, কিন্তু ননস্টপ এতটা কাঁদার মতনও কিছু হয়নি। আমার সামহাও মনে হচ্ছিল হয়তো জিনিসটা দেখছে বলে আরো বেশি কান্না থামছে না ওর। তো যেই ফুল প্যান্ট পরিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ, ঠিক আছে। আজকেও তাই, পা কেটে গেছে এই গরমের মধ্যে, জাস্ট ভাবো, পা কেটে গেছে, ব্যান্ডেড লাগালাম, বরফ দিলাম, সব করে ফেললাম, ছেলে কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না। যেই আমি একটা পায়ে মোজা পরিয়ে দিয়েছি, ছেলে কিন্তু আবার দৌড়ে বেড়াচ্ছে, মানে ভুলেই গেছে যে পায়ে কিছু হয়েছে।